আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। বাংলায় এসআইআর হলেও 26-এর বিধানসভা ভোটে বাংলার তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়বে আর বিজেপির আসন সংখ্যা 50-এর নিচে নামবে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে এই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বলছে যে তৃণমূল ভীতসন্ত্রস্ত, এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি, বিজেপির যদি বুকের পাঁটা থাকে, বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে, আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে অভিষেক বলেন, যারা বলছে বাংলায় এসআইআর হলে নাকি তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তাদের চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, এসআইআর এর নামে বাংলা থেকে একটা বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে দিল্লিতে কমিশনের অফিসে লাখো মানুষের বিক্ষোভ হবে। 2023 সালের অক্টোবরে ট্রেলার দেখানো হয়েছিল, এবার পুরো সিনেমাটা দেখানো হবে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায়, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। বিহারের কায়দায় মঙ্গলবার থেকে বাংলা সহ 12 রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে কমিশন। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে কমিশনের এই এসআইআর প্রক্রিয়া নিয়েই বড় প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, এই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত হলে কেন্দ্রীয় সরকারের প্রথম কর্তব্য অবিলম্বে পুরো সরকারের মন্ত্রিসভা এবং সাংসদের ইস্তফা দেওয়ার ব্যবস্থা করা, কারণ এই ভোটার লিস্টেই ভিত্তিতেই তো ওরা ক্ষমতা এসেছে। তারপরে এসআইআর করুন না, কেউ তো বারণ করছে না। How are they supposed to know? The figure can be 1 lakh, the figure can be 2 crores, the figure can be 10 lakh, the figure can be 50 lakhs. How do they know that 1 crore people will be deleted? And if 1 crore people are in the voter list, all 42 MPs of Bengal, including the 12 MPs from the BJP, should also resign. পুরনো পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বলেন, 2002 সালে এসআইআর করতে 2 বছর সময় লেগেছিল, আর এখন 2 মাসে একসঙ্গে 12টা রাজ্যে এসআইআর করতে চাইছে। 2 বছরের কাজ কিভাবে 2 মাসে হবে? কি জাদুকাঠি আছে? প্রশ্ন তুলেছেন 21-এর বিধানসভা ভোটের পর গত লোকসভা ভোটের মাঝে থাকা 2 বছর সময় কেন এসআইআর করা হলো না? আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন, আপনি কেন 2021-এর নির্বাচনের পর করলেন না? 2 বছর তো নির্বাচন ছিল না, 23 অব্দি পঞ্চায়েত ছিল, আর কিছু ছিল না। 23-এর পঞ্চায়েত থেকে 24-এর লোকসভা 1 বছর টাইম পেলেন, করলেন না কেন? নির্বাচন যখন এসআইআর হয়েছিল তখন 2 বছর সময় লেগেছিল। আপনার কাছে কি জাদুকাঠি আছে? আপনি 2 মাসে 10 কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন। নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে, আপনি এসআইআর ঘোষণা করছেন অক্টোবরের শেষে, নভেম্বর থেকে এসআইআর। আর খুব কৌশলগতভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের হাতে নিয়ে নেওয়া, এসআইআর করবে। বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন, 2002-এর আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে, দেখাতে পারবেন? তথ্য পরে দেবো, এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল 2002-এর আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। আমি কৌতূহলবশত জানতে চাইছি কি জাদুকাঠি আছে আপনার হাতে। দেশের মানচিত্র বের করে জবাবও দিয়েছেন অভিষেক নিজেই। তার কথায় 26 সালের এপ্রিলে যে 5টি রাজ্যে ভোট আছে তার মধ্যে বাংলার পাশাপাশি অসমেরও নাম রয়েছে, কিন্তু অসমে যেহেতু বিজেপি সরকার তাই খুব কৌশলে ওরা অসমের নাম এসআইআর থেকে বাদ রেখেছে। इसमें बंगाल छोड़ के आप कहीं पे भी एसआईआर नहीं कर रहे हो। जो बंगालियों को गाली दे रहे हैं उसको आप सर पे बिठा रहे हो, जो बंगालियों को बांग्लादेशी बोल रहे हैं उसका राज्य में आप एसआईआर नहीं कर रहे हो। दैट्स व्हाई वी हैव अ गॉड डैम प्रॉब्लम। বিজেপির তরফে বিভিন্ন সময় অভিযোগ করা হয় বাংলায় নাকি 1 কোটি রোহিঙ্গা রয়েছে। এদিন এই অভিযোগের জবাব দিয়েছেন অভিষেক। তিনি বলেন, দেশের মানচিত্র দিকে তাকালে দেখতে পাবেন বাংলার সীমান্তে মেঘালয়, অসম, ত্রিপুরা, মিজোরাম রয়েছে, অথচ সেখানে এনআরসি হচ্ছে না। আবার মায়ানমার মানে যেখানে রোহিঙ্গারা থাকে তার সীমান্তে রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, অথচ সেখানে এনআরসি হচ্ছে না। বাংলাদেশি বা রোহিঙ্গারা যে রাজ্য দিয়ে প্রবেশ করতে পারে তাহলে সেই রুট পথে এনআরসি নয় কেন? তাহলে কমিশনের লক্ষ্য কি? আসলে এদের উদ্দেশ্য একটাই, বাংলাকে অপমান করা। আক্রোশ মেটাতে এসআইআর এর নাম করে ঘুরপথে বাংলায় এনআরসি করার চেষ্টা করছে। একদিকে রয়েছে মেঘালয়, একদিকে রয়েছে আসাম, একদিকে রয়েছে ত্রিপুরা, একদিকে রয়েছে মিজোরাম, আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য, ওয়েস্ট বেঙ্গল,
মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এসআইআর হচ্ছে খালি বাংলায়। মায়ানমারের যে বর্ডার রয়েছে, মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন 4টে স্টেট রয়েছে, যাদেরকে রোহিঙ্গা বলা হয়। বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা। বিজেপির নেতারা বলতো 1 কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায়। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না। যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয়। সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে, তাহলে হয় মিজোরাম দিয়ে করবে, নইলে মণিপুর দিয়ে করবে, নইলে নাগাল্যান্ড দিয়ে করবে, না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে। 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না। নির্বাচন কমিশনের উদ্দেশ্য লক্ষ্য কি আমার প্রশ্ন? এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া। কেন্দ্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল। একইভাবে এনআরসি না করতে পেরে एसआईआर এর মাধ্যমে बैकडोर दिए एनआरसी করার একটা প্রচেষ্টা আমরা হতে দেব না। और कुछ नहीं, अगर आपका उद्देश्य सही होता तो आप पहले जिस राज्य से रोहिंग्या आएंगे उस राज्य में एफआईआर करो। बेंगल डजंट शेयर इट्स बॉर्डर विथ। হুঁশিয়ারির সুরে অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, এসআইআর এর নাম করে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে 1 লক্ষ পুলিশ দিল্লিতে গিয়ে কমিশনের অফিস ঘেরাও করা হবে। চ্যালেঞ্জ ছুড়ে বলেন, অমিত শাহের পুলিশ ক্ষমতা থাকলে আটকে দেখাক। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।